প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে একটি খুবই মজাদার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওটি আশা করি ইনশাল্লাহ সবাই কন্টিনিউ করবেন। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এই এই একটি ভিডিও এবং এই যে আমার ডান পাশে একটি ভিডিও, এই দুটি ভিডিও একটু আমরা দেখে আসি। তারপর আমি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের সম্মুখে সম্পূর্ণ বলার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলুন দর্শক, আমরা এই ভিডিওটি দুটি একটু দেখে আসি। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই ভিডিওটি, এই যে আমার হাতের বাম পাশের যে ভিডিওটি, এই ভিডিওটি হচ্ছে যে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, নব্য চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের। আর এই যে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির জনাব শফিকুর রহমান সাহেবের। তো দর্শক, এই দুটি ভিডিও নিয়ে বর্তমানে ফেসবুক ইউটিউবে পুরা ভাইরাল হয়ে গেছে। দুটি ভিডিও নিয়ে খুব সমালোচনার মুখে পড়েছে। তো এই ভিডিওগুলো আপনারা সবাই দেখেছেন। জনাব তারেক রহমান সাহেবের বুকে একটি মহিলাকে দেখা যাচ্ছে। তখন কিন্তু আমরা কেউ এটাকে নিয়ে কোনো প্রকারের বাড়াবাড়ি করিনি, কেউ এটাকে নিয়ে কোনো কথা বলিনি। মূলত জাস্ট এটা নিয়ে আমার কোনো কথা নয়। আমার কথা হচ্ছে যে এই মহিলা ওনাকে জড়িয়ে ধরেছেন, আবেগের বশবর্ত কান্না করে দিয়েছেন। যাই হোক, তো এখানে এই ভিডিওটি নিয়ে খুব সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, খুব সমালোচনা চলছে। আমরা দর্শকরা অনেক বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছি। তো দর্শক, এই ভিডিওটি দেখে আমার একটি গল্প মনে পড়েছে। একদিন এক বেচারা বিবাহ করেছে, নতুন বউ নিয়ে শ্বশুরবাড়ি থেকে একটি উপঢৌকন হিসেবে একটি গাধা পেয়েছে। তো ও বেচারা নতুন হয়তো তার স্ত্রীকে নিয়ে সে গাধা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়েছে। পথিমধ্যে যাওয়ার সময় হঠাৎ করে একজনের সাথে দেখা এবং গাধাটি নিয়ে হাঁটিয়ে নিয়ে তারা দুজন চলছে বাড়ির দিকে। এই মুহূর্তে একজনের সাথে দেখা হওয়ার পরে সে লোকটি বলল, আহা দেখো বেচারা কত পাগল, কি অধম, যে তারা দুজন চাইলেই তো গাধার পিঠে চড়ে বাড়িতে যাইতে পারে, তা না করে তারা দুজন হেঁটে যাচ্ছে, গাধাটাকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো এটার পরে ওই লোক ভাবলো যে আসলে তো কথা তো ঠিক, যে আমরা কেন গাধার পিঠে চড়ছি না, আমরা তো দুজন গাধার পিঠে চড়ে যাইতে পারি। তো তারা স্বামী স্ত্রী দুজন গাধার পিঠে চড়ে বসলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পথে আবার আরেকজনের সাথে দেখা হলো। তখন সেই লোক আবার বলতেছে, আহারে দেখো মানুষ কত অধম, মানুষ কত খারাপ, কত জঘন্য, কত নির্দয়, একটা গাধার পিঠে এরকম দুইজন মানুষ একসাথে চড়ে বসে গাধাকে নিয়ে যাচ্ছে, গাধাটাকে কত না কষ্ট দিচ্ছে। তো এই সমালোচনা শুনে তখন আবার ওই লোকটা আবার ভাবলো, তাই তো, ঠিক তো, তাহলে এখন কি করা যায়। এক পর্যায়ে সেই লোক কি করলো, সে তার স্ত্রীকে গাধার পিঠে রেখে সে গাধার পিঠ থেকে নেমে গেল। এভাবে কিছুক্ষণ পথ চলার পথে আবার আরেকজনের সাথে দেখা। সে চলতে চলতে আরেকজনের সাথে দেখা হওয়ার পরে সে লোক আবার একটা কমেন্ট করলো। কমেন্টটা সে আবার বলতেছে যে, আহা লোকটা কত বোকা, যে এই লোকটা তার স্ত্রীকে গাধার পিঠে চড়িয়ে সে পায়ে হেঁটে যাচ্ছে। তো এই কথা শুনে সে তো ভাবলো যে আসলে এটাও তো ঠিক, আমি আমার স্ত্রীকে গাধার পিঠে চড়িয়ে আমি পায়ে হেঁটে যাচ্ছি, এটা তো একটা বোকামির কথাই, আমি তো আসলে বোকা। তাহলে সে কি করলো, সে তার স্ত্রীকে গাধার পিঠ থেকে নামিয়ে সে নিজে উঠে গাধার পিঠে একা বসলো। এভাবে কিছুক্ষণ তার স্ত্রী গাধা চড়াইতেছিল আর সে গাধার পিঠে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ঠিক আবার আরেকজনের সাথে দেখা। ঠিক ওই লোকেও এরকম একটি মন্তব্য করলো যে লোকটা কত নিষ্ঠুর, কত নির্দয়, সে তার স্ত্রীকে তার গাধা চড়াইতেছে আর সে গাধার পিঠে উঠে বসে একা একা মজা করে আরাম করে যাচ্ছে। তো এবারও সে ভাবলো আসলে তো এটাও ঠিক, তাহলে এখন কি করা যায়। তখন সে গাধা থেকে নেমে গিয়ে সে মনে মনে ভাবলো যে আমরা দুজন গাধা চড়ায় হাঁটায় নিয়ে যাইতেছিলাম, এতেও আমাদের সমালোচনা, আমরা সমস্যার সম্মুখীন হইলাম। আমি একা চড়লাম, এতেও সম্মুখীন হইলাম। আমার স্ত্রীকে একা চড়াইলাম, এতেও সমস্যার সম্মুখীন হইলাম, সমালোচনার সম্মুখীন হইলাম। এখন দুইজন চলো সমালোচনার সম্মুখীন, তাহলে এবার আমরা গাধাকে আমাদের পিঠে নিয়ে নিব, আমরা গাধাকে আমার পিঠে নিয়ে তারপর আমরা পথ চলা শুরু করব। ঠিক যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। এবার ওই লোকটা গাধাকে তার পিঠে নিয়ে পথ চলা শুরু করলো। কিছুক্ষণ পরে তো আরেকজনের সাথে দেখা। সেও বলল, হাই হাই কত বড় বেয়াকুব, কেমন গাধা, নিজে গাধার পিঠে না চড়ে সে তার পিঠের উপরে গাধাকে চড়িয়ে নিয়েছে। তো দর্শক, আজকে আমি এই গল্পটা এই জন্যই বলা, আজকে ডক্টর শফিকুর রহমান সাহেবের বুকে একটা মহিলা আশ্রয় পড়েছে আবেগের বশে, তাকে জড়িয়ে ধরেছে, সে ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়নি,
তাই এত সমালোচনা তাকে নিয়ে। যদি ডক্টর শফিকুর রহমান সাহেব যদি ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত যে না আমি একজন ইসলামপন্থী লোক, আমি একজন আলেম মানুষ, বা আমি একজন হুজুর মানুষ, আমি একজন ইসলামিক স্কলার, বা আমি একজন ইসলামের রাহাবার, দিনের রাহাবার, আমি একজন ইসলামী রাষ্ট্রের নায়ক হতে যাচ্ছি, এরকম মুহূর্তে আমি কেমন এই কাজ করি, তখন যদি ডক্টর শফিকুর রহমান সাহেব ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, ঠিক আপনাদের মতো লোকেরা, আমার মতো লোকেরা এই ডক্টর শফিকুর রহমান সাহেবের তখন আবার আরেক সমালোচনা করতো যে এই কাজটাই লোক কেমনে করলো, এটা কি তার দ্বারা উচিত হয়েছে, সে কি এই কাজ করতে পারে, সে একজন ইসলামিক রাষ্ট্রনায়ক হিসেবে হতে যাচ্ছে, সে একজন ইসলামিক রাষ্ট্রনায়ক হতে যাচ্ছে, তার দ্বারা এটা কি সমীচীন হয়েছে। ঠিক দর্শক, আমরা এইভাবেই সমালোচনা করতে জানি। তো আমরা বাঙালিরা হচ্ছি চরম নিকৃষ্ট জাতি, শুধুমাত্র সমালোচনা করতে জানি, গড়তে জানি না, মুছতে জানি। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সম্মুখে পৌঁছে যায়। তো দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।